এখন তুফান আসলে তুফানের রেকর্ডই ভাঙতেছে, এটা রেকর্ডের উপরে রেকর্ড। তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। তো বাট এটা খারাপ লাগে, আপনারা যদি খেয়াল করে দেখেন পাশে দেশে ইন্ডিয়াতে কিন্তু কেউ ফিরে যায় না, এত সিনেমা হল, কেউ যখন বাসা থেকে বের হয় সিনেমা দেখার জন্য কোনো না কোনো হলে সিনেমা দেখতে পারে। বাট আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম, তো যেগুলো ভালো পরিবেশে হল আছে প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পারে অন্য সিনেমা দেখতেছে। তো এটা খারাপ লাগতেছে। একই সাথে তাদের জন্য যারা সিনেমাটা দেখতে পাচ্ছে না তাদেরকে আমি বলবো প্লিজ আপনারা একটু আগে টিকিট কাটেন বা কাউকে পাঠান, অনলাইনে যদি না কাটতে পারেন তাহলে কাউকে পাঠিয়ে দিন হলে। আপনারা যদি অগ্রিম টিকিট না কাটেন তাহলে হচ্ছে সিনেমাটা দেখতে পারবেন না। আসলে সবার আসলে সময়ের অনেক দাম আছে, প্রতিটা মানুষের সময়ের অনেক ইম্পর্টেন্ট। ধরুন আজকে একজনের ছুটি ছিল, কালকে তার অফিস, সে কীভাবে আবার আসবে, সে হয়তো নেক্সট শুক্রবারের জন্য ওয়েট করবে। তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি, যে আসলে আমরা যে দর্শকরা আমরা বলি দর্শক সিনেমা হলে আসে না, যখন দর্শক আসে আমরা কিন্তু তাদেরকে ফিরাইয়া দিই আবার। তো আমাদেরকে দর্শকরা যে সিনেমা হলে আসতেছে সিনেমা দেখতে, আমরা তাদেরকে যেন ফিরায় না দিই, তাদের ব্যবস্থা করি। স্টার সিনেপ্লেক্স যত চেষ্টা করছে তাদের নিজের মানে তারা কষ্ট করছে, আমি দেখছি এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু নিজের ছুটিতে যায় নাই। 51টা শো প্রতিদিন চালানো কিন্তু অনেক ডিফিকাল্ট, এখানে অনেক লোকজন লাগে, তারা চেষ্টা করতেছে কিন্তু তারা আসলে কুলাইতে পারতেছে না। এত মানে এরকম ক্রেজ হবে এটা আমরা আশা করি না। আপনারা খেয়াল করে পড়ানো কিন্তু আস্তে 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 উঠছে, মানে তুফান যেভাবে আসলে যাচ্ছে আমরাও চিন্তা করতেছি কী হবে সামনে। রেকর্ড তো ছিল 32টার জায়গায়, যখন 35টা হচ্ছে তখনই রেকর্ড হয়ে গেছে। এখন তুফান আসলে তুফানের রেকর্ডই ভাঙতেছে, এটা রেকর্ডের উপরে রেকর্ড। কোনো চক্রকে নিয়ে কথা বলতে চাই না আসলে, যা হচ্ছে আপনারা দেখেন, কারণ চক্রদেরকে কথা বলে চক্ররা অনেক প্রস্তাব পায়, চক্রদের নিয়ে কিছু বলতে চাই না। আমি জানি না মধুমিতার কী হয়েছে। মধুমিতা হলের মালিকের যে বক্তব্য সেটা হলো যে আমার কথা কি, যেখানে আমাদের সিনেমা হাউসফুল সেখানে আমরা ঝামেলা কেন করবো। মধুমিতা হলের মালিকের বক্তব্য হলো এখনও কিন্তু হাউসফুল শো চলছে, আপনারা আমার সাথে চ্যালেঞ্জ, আপনারা কেউ মধুমিতার টিকিট পাবেন না। এখনকার শো 9টার শো সব হাউসফুল, 3টার শো হাউসফুল ছিল। তো যেটা হচ্ছে হাউসফুল থাকার কারণে ওই এলাকার মানুষ একটু এগ্রেসিভ, তারা টিকিট পায়নি, তখন তারা ভাঙচুর করতে পারে। এটা খুবই কষ্টদায়ক। আমি ব্ল্যাক মানে হল মালিক থেকে বলবো, দেখেন দর্শকদেরকে ব্ল্যাকমেলিং করাটা উচিত না আমাদের। এতদিন পর দর্শক বাংলা সিনেমা দেখতে ফিরে আসছে, আপনারা এতদিন কি বলছেন যে আমাদের হলে দর্শক আসে না, ব্যবসা হচ্ছে না, কিন্তু দেখেন দর্শক যখন আসতেছে তখন আপনারা ব্ল্যাক করতেছেন। হয়তো সিনেমা হলের মালিকরা করছে না, বাট আশপাশে করছে। আমি বললাম যেহেতু অভিযোগটা আসতেছে, আমার মনে হয় মালিক পক্ষদের আসলে একটু খেয়াল রাখা উচিত, কারণ একটা দর্শক যখন আসে সে একটা বাজেট করে আসে আসলে। কারণ যারা কিনা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যায় তারা তো আসলে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, তারা একটা বাজেট করে আসে 5-6 জন সিনেমা দেখবে। হঠাৎ করে যখন ব্ল্যাকার বলে 200 টাকার টিকিট 1000 টাকা, তখন কিন্তু সে আসলে অসহায় হয়ে যায় তার ওয়াইফের সামনে বা তার বোনের সামনে। তো তাদেরকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। তো আমরা যদি দর্শক থেকে ব্ল্যাকমেলিং করে দর্শক কিন্তু আর আসবে না। আমি হল মালিক থেকে অনুরোধ করবো, আমি জানি হয়তো আপনারা এটার সাথে জড়িত না, কিন্তু আপনাদের যদি স্টাফ আছে তারা যেন খেয়াল রাখে যে ব্ল্যাক হচ্ছে কিনা। এবং এমন এরকম একটা নিয়ম করাও যেতে পারে যে 10টা বা 15টা বেশি টিকিট যেন কেউ না কাটে। একটা মানুষ যখন 70টা টিকিট কাটবে তখনই আপনাদের সন্দেহ হতে পারে যে এত মানুষ এতদিন কেন কাটবে। তো ব্ল্যাকাররা অবশ্যই এটাই করে, একসাথে 100টা টিকিট কেটে ফেলে। তো আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি, কারণ ব্ল্যাকাররা কেটে যে ঝামেলাটা হচ্ছে, টাকাটা হল মালিকও পাচ্ছে না, প্রডিউসারও পাচ্ছে না, টাকাটা তারা পাচ্ছে। এবং ব্ল্যাকমেলিং হচ্ছে কারা, দর্শকরা একটা টিকিট ডাবল টাকা দিয়ে নিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু মধুমিতাতে মারামারি হচ্ছে, এবং আমি শুনছি এর আগের সিনেমাতেও মারামারি হয়েছে। আমি আপনাদেরকে বলবো আপনারা আসলে মধুমিতাতে যান, আপনারা যে কথা বলেন কেন বারবার এটা হচ্ছে, কারণ ব্ল্যাকাররা টিকিট পাচ্ছে কোথায়, ব্ল্যাকার থেকে টিকিট বেচতেছে, তাহলে এত বেশি টিকিট না বেচলেই হয়। সিনেপ্লেক্সে কিন্তু একটা নিয়ম আছে মনে হয়, আমি জানি একসাথে মনে অনেক বেশি টিকিট কাটতে গেলে এটা পারমিশন লাগে। আমার কথা যে স্টার সিনেপ্লেক্সের সাথে বেশি চাপ, কিন্তু এখানে কেন ব্ল্যাকারের কমপ্লেন নাই, তারপরে এটা তারা মেনটেন করতেছে, যমুনা থেকে মেনটেন করতেছে। তো মেনটেন কেন করতেছে না সেটা আসলে আমার মানে আপনাদের প্রশ্ন করা উচিত।